সৌম্য সরকার, ও মাই গুডনেস, কি করলেন সৌম্য সরকার? ক্যাচটি ফেলে দিলেন, বাংলাদেশের কি ম্যাচটি ফেলে দিলেন। দর্শক আমার পাশে থেকে দেখতে পাচ্ছেন তিনি একেবারে হুবহু নকল করতে পারছে জাফরুল্লাহ সারাফতের কণ্ঠ। 6 বলে 6 রানের দরকার বাংলাদেশের। ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম। কিন্তু আপনাদেরকে বলতেছি, যাদের হার্টের সমস্যা আছে তারা প্লিজ রেডিওটা বন্ধ করে আপনারা চলে যান, হয়তো আপনাদের হার্টের সমস্যা হলেও হতে পারে। আপনারা পরে জানিয়ে নেবেন বাংলাদেশ এই ম্যাচে কি জয়লাভ করলো না হারিয়ে গেল। আপনারা এখন বাইরে চলে যান, আপনারা পরে জানিয়ে নেবেন। যখন বাংলাদেশের খেলোয়াড়রা 4 মারতো তখন কেমন করতো? ব্যাটসম্যান হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান। এই 4টি মারলেন বাংলাদেশ দলের অন্যতম শক্তিশালী ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। বল করবেন মাশরাফি বিন মুর্তজা। বল করলেন, এবারে আউটসাইডে ক্যাচ ওঠেছেন এক্সট্রা কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সৌম্য সরকার। ও মাই গুডনেস, কি করলেন সৌম্য সরকার? ক্যাচটি ফেলে দিলেন, বাংলাদেশের কি ম্যাচটি ফেলে দিলেন। আচ্ছা আচ্ছা, যখন বাংলাদেশের খেলোয়াড়রা রান আউট হচ্ছে, তামিম ধরেন রান আউট হয়ে যাচ্ছে, তখন আসলে জাফরুল্লাহ সারাফতের ভাষ্যটা কেমন ছিল? একটি রান নিলেন, দ্বিতীয় রান নেওয়ার জন্য ছড়ছেন, কিন্তু ভুল বুঝাবুঝি বাংলাদেশ দলের 2টি প্লেয়ারের মাঝে ভুল বুঝাবুঝির কারণে উইকেটের পতন হয়ে গেল। এ কী করলো নিজের মধ্যে? তারা কেন ভুল বুঝে করে বাংলাদেশকে বিপদের মুখে ফেলে দিয়ে আসলো ব্যাটসম্যানেরা? যখন আসলে অন্যান্য দলের কাছে আসলে বিজয় অর্জন করে বাংলাদেশ, ধরেন ওয়েস্ট ইন্ডিজের কাছে বিজয় লাভ করলো বা পাকিস্তানের কাছে, যখন পাকিস্তানের কাছে আসলে বিজয় হতো তখন কেমন লাগতো? এবং এশিয়া কাপে আমরা যখন পাকিস্তানের কাছে হারলাম তখন আসলে এই দুইটার ধারাভাষ্য আমাদেরকে শোনাবেন। যখন হেরে যাই তখন তো দুঃখজনক। কেমন হয়? মানে জিনিসটা তো খারাপ লাগে। যেমন পাকিস্তানের সাথে আমরা কিন্তু মনে করেন এক রানে অথবা 2 রানে হারিয়ে গেলাম, জিনিসটা অনেক দুঃখজনক। মাহমুদুল্লাহর মতন প্লেয়ার থাকার পরও কিন্তু আমরা কিন্তু ম্যাচটা জিততে পারিনি, দুর্ভাগ্য হলে কিন্তু আমরা সত্য কথা। কিন্তু এইরকম যখন সিচুয়েশন তৈরি হয়, সারাফত ভাই তখন বলতো, আপনাদের যাদের হার্টের সমস্যা আছে আপনারা প্লিজ রেডিওটা বন্ধ করে চলে যান, আপনারা পরবর্তীতে অন্যের কাছ থেকে জানিয়ে নেবেন আসলে খেলার ফলাফল। আচ্ছা, এটা ধারাভাষ্য দেন একটু। 6 বলে 6 রানের দরকার বাংলাদেশের। ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম। কিন্তু আপনাদেরকে বলতেছি, যাদের হার্টের সমস্যা আছে তারা প্লিজ রেডিওটা বন্ধ করে আপনারা চলে যান, হয়তো আপনাদের হার্টের সমস্যা হলেও হতে পারে। আপনারা পরে জানিয়ে নেবেন বাংলাদেশ এই ম্যাচে কি জয়লাভ করলো না হারিয়ে গেল। আপনারা এখন বাইরে চলে যান, আপনারা পরে জানিয়ে নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো। খোদা হাফেজ, বিদায়, বাই বাই। আচ্ছা, যখন আসলে জয় হয় বাংলাদেশ, ধরেন এশিয়া কাপ জয় হয়েছে, হয়নি ধরেন ও হলো, তখন আসলে জাফরুল্লাহ সারাফতের প্রতিক্রিয়াটা কেমন থাকবে? ওরা সব জয়ের ধ্বনি কর, ওরা সব জয়ের ধ্বনি কর, রৌদ্রকর শ্বাস রৌদ্রকর। বাংলাদেশ এই ম্যাচটিতে 7 উইকেটে বিশাল ব্যবধানে ভারতের সাথে জয়লাভ করলো। চলুন বাংলাদেশ, এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে। বাংলাদেশের 18 কোটি দর্শক কিন্তু আপনাদের সাথে রয়েছে। আপনারা এগিয়ে চলুন। আরও একবার বলতেছি, ওরা সব জয়ের ধ্বনি কর, ওরা সব জয়ের ধ্বনি কর। আচ্ছা, এই যে সমস্ত কিছু আপনি হুবহু বলে দিচ্ছেন, আর কি জানেন জাফরুল্লাহ সারাফতের? আর কি জানেন? সারাফত ভাইয়ের আমি তো অনেক কিছু জানি। তার আমি মনে করেন প্রায় 2000 সাল থেকে তার কণ্ঠ আমি শুনে আসতেছি। যদিও আমার 93 সালে জন্ম, আমি খুব ছোটো থাকি কিন্তু ক্রিকেট পছন্দ করি। আমি মনে করেন নিজেও একজন ক্রিকেটার ছিলাম, ঠিক ওই রকম ছিল না জন্য মানুষ আমাকে চিনতে পারে নাই। কিন্তু আমি যে ক্রিকেটে যে খারাপ খেলছি তা না, আমারও অনেক রেকর্ড আছে, হয়তো এই রেকর্ডগুলো সাকিবেরও নাই, যেটা সিরিয়াসলি কথা। আমিও মনে করেন হয়তো জাতি বিশ্বাস করবে না, আমিও 6 বলে 6টা 6 মারছি। এটা গ্রাম বাংলার মাঠেই যা। এই খেলাটা করছি আমি তোমার রূপগঞ্জ থানায়, ওখানে আমি ছিলাম। ওই জায়গার মধ্যে ঘরোয়া লিগেগুলি হয়েছিল,
ওই জায়গার মধ্যে আমি ম্যাচটা মানে খেলছি। আপনি ওখানে খোঁজ দিলে আসলে এটা পাওয়া যাবেন। আমি যে 6 বলে 6টা 6 মারছি, কিন্তু আমি মূলত ছিলাম ব্যাটিং অলরাউন্ডার। বোলিং যে খারাপ করছি তা কিন্তু না, বুঝলেন নাই। আমি পেস বোলিং করছিলাম, তো আমার কিন্তু একাধিক অনেক মনে করেন আমার হেডট্রিক আছে। আমার 5 বলে 5টা উইকেট নেওয়ারও রেকর্ড আছে।